x to the power 2 by 3 plus y to the power 2 by 3 equal a to the power 2 by 3 দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি সমীকরণটা লিখলাম। রেখাটা 1 নং রেখাটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে আমি y equal 0 ধরলে আমার x to the power 2 by 3 তারপর ইকুয়াল to the power 2 by 3 থাকে, সেটা আমি ও 2 by 3 পাওয়ার বাদ গেলে তাহলে আমার x equal প্লাস মাইনাস a থাকে। তাহলে আমি একটা চিত্র আঁকলাম। তো চিত্র হচ্ছে আমার এখানে এ এ কার্ডিয়কের যে এর স্থানাঙ্ক হচ্ছে a0 আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 0a। তার নির্ণয় ক্ষেত্রফল 4 0 থেকে a y dx 2 নং সমীকরণ। তো এখন আমার এখানে মানটা বসানোর জন্য আমাকে x ইকুয়াল a cos কিউব থিটা ধরতে হবে, মানে y a ইকুয়াল সাইন কিউব থিটা। তারপরে আমি এখানে সমাকলন করলাম, এই dx মান লাগবে, এর জন্য করার পরে a থাকলো, তারপরে 3 cos স্কোয়ার মানে cos টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর সূত্র আর কি। তো 3 cos স্কোয়ার থিটা, আবার কসকে আমি আবার করলে মাইনাস সাইন থিটা ডি থিটা থাকলো। তারপরে এখানে আমি এক্সের মান যখন আমার 0 হবে তখন আমার থিটা এর মান হচ্ছে 5/2। এখানে মানটা বসালে পাবো এক্সের মান যখন আমার এ হবে তখন থিটা এর মান 0 পাবো। তো আমি এখন এখানে ওয়াই এর মানটা বসাবো আর ডি এক্সের মানটা বসাবো। বসানোর পর এখানে আমার লিমিটটা বসাবো, ঠিক আছে? 5/2 থেকে 0 লিমিটটা বসাবো। এখানে 4টা থাকলো, 5/2 থেকে 0। এখানে ডিএক্সের মান এ সাইন কিউব থিটা মাইনাস 3 থিটা কস স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে সাইন থিটা, এখান থেকে মানটা বসালাম। তারপর আমার এখানে মাইনাসটা প্লাস করতে হলে আমার লিমিটটা যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। 12 a স্কোয়ার 0 থেকে 5/2 সাইন টু দি পাওয়ার 4 কস স্কোয়ার থিটা ডি থিটা। তো এটা হচ্ছে গামা ফাংশনের সূত্র, সে অনুযায়ী এখানে সূত্রটা বসালাম। বসানোর পর এখানে গামা 5/2 গামা 3/2 হচ্ছে 3/2 ইন্টু 1/2 রুট ওভার রুট 5 ইন্টু আই হাফ রুট 5। এখানে আমার 4 হচ্ছে 3 to 1। তো এখন কাটাকাটি করলে এটাই পাবো। এটা সূত্র হচ্ছে যে পি থিটা কস স্কোয়ার কিউ থিটা ডি থিটা। এটা থিটা ও গামা ফাংশনের